নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা হলো, আমরা যখন বেড়াতে যাই তারাপীঠ, পুরী বা মায়াপুর, নবদ্বীপ, যেখানে যাই না খুশি, যখন হাই রোডগুলো দাঁড়াই আমরা গাড়ি নিয়ে, তখন আমরা অর্ডার করি। তারা এসে বলে যে কুদ্রি আলু ভাজা আছে। তো সেই রকম একটা কুদ্রি আলুর ভাজা রেস্টুরেন্ট স্টাইলের আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, একদম এইরকমই দেয় কিন্তু আমাদের রেস্টুরেন্টে যখন খেতে বসি, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো সেটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দেখুন। তার জন্য আমি এখানে কুদ্রি কেটে নিয়েছি, দেখুন এরকম সরু সরু করে কুদ্রি কেটে নিয়েছি। আর নিয়েছি আলু কেটে, দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা, সেম লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু চেরার কোনো দরকার নেই, গোটা থাকবে। তাহলে যখন আমরা রুটি খাবো, রুটির সাথে এরকম ওই লঙ্কা যখন কুদ্রির সাথে ভাজা হবে, ওই লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। আর তেল গরম হতে হতে আমি একটা ছোট করে গান শোনাই, অনেকদিন গান শোনানো হয়নি। মনে যদি পচন ধরে, গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, মনে যদি পচন ধরে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি প্রথমে দেব, তেল একটু কিন্তু বেশি লাগবে এই রান্নায়, একটু কালো জিরে দেব। তেল বেশি দিয়ে ভাজে, যে কোনো রেস্টুরেন্ট দেখবেন এই ভাজারগুলোতে একটু তেল বেশি লাগে। আর আমি এখন দিয়ে দেব আলুগুলো, কেটে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো প্রথমে একটু ভেজে নেব, তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা কিন্তু লাল লাল করে ভাজবো প্রথমে। দেখুন এইভাবে আমি কিন্তু আলুটা ভাজতে হবে, কিন্তু না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আলুটা একদম সফট হয়ে যাবে, যেমন কুদ্রিটা ভাজার পরে সফট হয়, তেমন আলুটাও সেইভাবে হতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আলুটা নেড়ে চেড়ে দু সাইড, সব সাইডগুলো ভালো করে ভেজে নিলাম। আর ভাজার পরে আমি এখানে দিয়ে দেব কুদ্রিগুলো। কিন্তু আঁচটা কমালে হবে না বন্ধুরা, আঁচটা কিন্তু হাই রাখতে হবে, হাই আঁচে ভাজতে হবে, আর ঘন ঘন নাড়তে হবে। তাহলে কিন্তু, আর যদি আপনারা লো আঁচে রান্না করেন, কুদ্রিগুলো কিন্তু একদম ঘেঁটে যাবে আর ভালো হবে না, গোটা গোটা থাকবে না। সবসময় হাই আঁচে এটা ভাজতে হবে, আর অলরেডি অনবরত নেড়ে যেতে হবে, আর তেল বেশি লাগবে। আর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু, যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। আমি গোটা দিয়েছি, গোটাই ভালো লাগে। যখন রুটি দিয়ে খাওয়া হবে, তখন রুটির সাথে একটু করে কামড় দিয়ে এই লঙ্কাগুলো খেতে হয়, খেতে ভালো লাগে। তো এইভাবে আমি ভাজতে থাকবো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে। দেখুন অলরেডি এরকমই ভাজা ভাজা হয়েছে। আর আমি কিন্তু লবণ কিন্তু এখন দিইনি, লবণ কিন্তু একদম লাস্টে দেবো। যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু একদম ঘেঁটে যাবে, আলুও ঘেঁটে যাবে আর কুদ্রিগুলো ঘেঁটে যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে না, আর একটা কেমন গ্রেভি টাইপের হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে পেঁয়াজগুলো একটু হাত দিয়ে চেপে এরকম সরু সরু করে কেটে ওপর দিয়ে দেবো। কুদ্রি আর আলুরে যেমন ভাজা হয়েছে, পেঁয়াজটাও সেম সেইভাবে ভাজতে হবে। এখনও কিন্তু এইভাবে আমি ভাজতে থাকবো। আর যদি আমি লবণ দিয়ে দিই, এর মধ্যে পেঁয়াজটাও ঘেঁটে যাবে আর কুদ্রিও ঘেঁটে যাবে আর কড়ার গায়ে লেগে যাবে, আপনারা কিন্তু ভাজতে পারবেন না। এটাই হচ্ছে টিপস। লবণ আগে সব দেবেন না, লবণটা সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবেন আপনারা নির্ভয়ে ভাজতে পারবেন, কড়ার গায়ে ধরে যাবে না। তো এইভাবে পেঁয়াজটাও দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম। দেখুন পেঁয়াজ আর কুদ্রি আলু একদম কী দারুণ ভাজা হয়েছে। আপনারা কিন্তু এইভাবে ভাজবেন, আর তাহলে কিন্তু রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এখন একটু লবণ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু হয়ে এসছে আর বেশি বাকি নেই, তাই আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু, জাস্ট একটু হলুদ, হলুদ দিতে পারেন না দিতে পারেন। আর দিয়ে দেবো আমি এখানে একটু ঝাল, যেমন খাবেন সেই পরিমাণে। আমি একটু রেড চিলি দিয়ে দেবো, পাউডার দিয়ে দিলাম অল্প করে, তাহলে দেখতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল হলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে বন্ধুরা। তো এইভাবে আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে মশলাটা
আলু এবং কুঁদরি গায়ে ভালোভাবে মিশে যাবে। দেখুন একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জাস্ট একটু নামানোর আগে আপনারা জিরে গুঁড়ো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন, দেখবেন এটা খেতে কি দারুণ লাগে। সবসময় আপনারা একটু জিরে গুঁড়ো দিয়ে নামাবেন, যে কোনো ভাজাতে একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন এইরকমই হবে একদম ভাজাটা। আর খেতে কিন্তু আমার খুব প্রিয়, যে খায় না সেও খাবে কিন্তু এই কুঁদরি ভাজা। দেখুন অলরেডি এরকম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই কুঁদরি ভাজা রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।